হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এই কথা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু কবে থেকে বাড়ানো হবে এটি নির্দিষ্ট করে অনেকেই শোনেননি বা জানেনও না। তো সেই কারণে আজকে আপনাদেরকে জানাবো এই বিষয়টি সম্বন্ধে, এবং সেই মহিলারা যারা আপনাদের অ্যাকাউন্টে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেটিও জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের জন্য কি নতুন খুশির খবর দিলেন সেটিও জানতে পারবেন আপনারা আজকের ভিডিওর মধ্যে। তাছাড়া আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি মানবিক ভাতা, বার্ধক্য ভাতা বা স্বাস্থ্য সাথী সম্বন্ধে তিনি কি বলেছেন, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা, যেমন কথা তেমন কাজ মমতার। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই রাজ্যের মানুষজন নতুন করে খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ঘোষণা করেছেন, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। এরই সঙ্গে বছরের শেষ থেকেই বাংলার বাড়ি, বিধবা ভাতারও আবেদন জমা নেওয়া হবে। রাজ্যের মানুষের জন্য মমতা সরকারের কাজ। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ। 2,15,00,000 মহিলা 40,000 কোটি টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারে। প্রায় 29 লক্ষ মানুষ মানবিক ভাতা, বার্ধক্য ভাতা পেয়েছেন। স্বাস্থ্য সাথীতে বিনামূল্যে চিকিৎসার জন্য 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে প্রচুর সাহায্য করা হয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা বলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমনই চলবে। সাধারণ শ্রেণীর মানুষ পাবেন 1000 টাকা, সংখ্যালঘু শ্রেণীর মানুষ পাবেন 1200 টাকায়। আগের নিয়মেই 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের এই টাকা দেওয়া হবে। যাদের আবেদন জমা পড়ে গেলেও এখনো টাকা আটকে রয়েছে, তাদের টাকা পুজোর মধ্যেই এসে যেতে পারে। তাহলে বন্ধুরা, এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যে এখনো পর্যন্ত 1000 টাকা এবং 1200 টাকার যেমন দিচ্ছে তেমনই দেবেন সেটাই বলে দিয়েছেন, এবং যাদের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ যারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের টাকা পুজোর মধ্যেই এসে যেতে পারে, এরকমই তিনি ঘোষণা করেছেন। এরপর দেখে নেব, আবেদন শুরু হলে অনলাইনে এইভাবে আবেদন করুন। প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.gov.in/login এ যান। প্রথমে হোম পেজে নিজেকে নিবন্ধন করুন। এরপর মোবাইল ফোন এবং ওটিপির সাহায্যে লগইন করুন। লগইন করার পরে লক্ষ্মীর ভান্ডার স্কিমের আবেদনপত্র খুলবে। আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সঠিকভাবে লিখুন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। এরপরেই আপনার আবেদনপত্রটি জমা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকেই হয়তো অনলাইনে আবেদন করতে পারছেন না, বা এখানে যেমন বলা হয়েছে সেই অনুপাতে অনেক সময় দেখা গেছে যে অনলাইনে আবেদন শুরু হয়নি। তো এখানে আবেদন শুরু হলে আপনারা অনলাইনে চেষ্টা করবেন, যদি আবেদন হয়ে যায় খুবই ভালো। এছাড়া পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এখানে আপনারা দেখতেই পেলেন যে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতারও আবেদন জমা নেওয়া হবে, এবং এই বছরের শেষ থেকে বাংলার যে বাড়ি প্রকল্প সেটারও টাকা দেওয়া হবে বা আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে আগামী দিনে, তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে আপনি চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরো ভালোভাবে বিষয়টি পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।